হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। আজকে শনিবার 12টার মধ্যে এনটিএ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে টোটাল 24 লক্ষ স্টুডেন্টের যে রেজাল্ট সেন্টার ওয়াইজ সিটি ওয়াইজ জারি করবে, সেটা কিন্তু জারি করেছে। তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেটা দেখতে পারো। যদিও আমি এই মুহূর্তে ট্রাই করলাম, অফিসিয়াল ওয়েবসাইট খুলছে না, হ্যাং হয়ে গেছে বা কোনো অসুবিধা হচ্ছে। যাই হোক, তোমরা কিছুক্ষণ পরে দেখে নিতে পারবে। তো প্রথমে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গেলে একটা আলাদা সেকশন তৈরি করেছে, সেখানে যদি তোমরা ক্লিক করো, সেখানে ক্লিক করলে একটা পেজ আসবে এবং সেই পেজে তোমাদের স্টেট কি এবং তোমাদের সিটি কি, স্টেট এবং সিটি তোমরা ওখানে পুট করলেই তোমাদের কিন্তু ওই বিভিন্ন সেন্টারের নাম চলে আসবে। সেই সেন্টারে তোমরা যদি ক্লিক করো তাহলে সেই সেন্টারের যে টোটাল রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু তোমাদের সামনে চলে আসবে। যদিও এই যে এনটিএ যে রেজাল্ট জারি করেছে, এখানে কিন্তু স্টুডেন্টদের রোল নাম্বার এবং তাদের যে নাম এই সমস্ত কিন্তু পুরো হাইড করা রয়েছে। তোমরা তোমাদের রোল নাম্বার এবং নাম দেখতে পাবে না, একটা র্যান্ডাম নাম্বার পাবে। এবং যে সিরিয়াল ওয়াইজ রেজাল্ট, মানে ধরো 1 থেকে 24 লক্ষ পর্যন্ত, সেরকম কিন্তু নেই। সিরিয়াল নাম্বারটা কিন্তু র্যান্ডাম দেওয়া রয়েছে। যদিও এই যে এনটিএ যে রেজাল্ট যে জারি করেছে 24 লক্ষ স্টুডেন্টের, এটা কিন্তু পার্টিকুলার কোনো একজন স্টুডেন্ট তাদের রেজাল্ট কি সেইটা দেখার জন্য নয়। এই রেজাল্টটা পাবলিক করা হয়েছে একটাই উদ্দেশ্যে। তোমরা জানো আইআইটি মাদ্রাজ যে বেল শেপের যে কার্ভ দিয়েছিল, সেই কার্ভের এগেনস্টে অনেকে কোশ্চেন তুলেছে। পিটিশনারদের আইনজীবী তারাও কিন্তু সুপ্রিম কোর্টের কাছে কোশ্চেন তুলেছে যে আমাদের কাছে কোনো পারফেক্ট ডেটা নেই, ডেটা শুধুমাত্র এনটিএ এর কাছে রয়েছে, গভর্নমেন্টের কাছে রয়েছে, তাই তারা তাদের ইচ্ছা মতো ডেটা নিয়ে তারা কথা বলতে পারছে। তো আমাদেরও সেই ডেটা দরকার, যেন আমরা থার্ড পার্টি কাউকে দিয়ে সেই ডেটা অ্যানালাইসিস করতে পারি এবং আমরা এই যে কার্ভ যে এনটিএ বানিয়েছে সেই কার্ভটা ঠিক কিনা ভুল, অথবা 24 লক্ষ স্টুডেন্টের কার্ভ যদি আমরা বানাই, সেখানে যদি 1-2 হাজার 5 হাজার 10 হাজার স্টুডেন্টের যদি কোনো অসুবিধে হয় বা স্টুডেন্টের কোনো প্রবলেম হয় বা কোনো অ্যাবনর্মালিটি থাকে, সেটা আমরা কিন্তু ওই 24 লক্ষ স্টুডেন্টের কার্ভ থেকে বুঝতে পারবো না। তো সেই কারণেই কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল টোটাল ডেটাটা পাবলিশ করার জন্য, যাতে ভারতবর্ষে যে সমস্ত ডাটা অ্যানালিটিক্স আছে, যারা এক্সপার্ট আছে, তারাও কিন্তু নিজেদের ইচ্ছে মতো ডাটা দিয়ে তারাও কিন্তু কার্ভ তৈরি করতে পারবে। এবং এতে করে কি গোটা ভারতবর্ষে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, কোনো ম্যাল প্র্যাকটিসের কোনো প্রভাব পড়েছে কিনা, এইটা কিন্তু বেরিয়ে আসবে। এই সবেমাত্র এনটিএ তাদের রেজাল্ট পাবলিশ করলো, এইবার বিভিন্ন যারা এক্সপার্ট তারা এই রেজাল্ট নিয়ে অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিসগুলো সামনে আসুক, সেই অ্যানালাইসিসটা দেখে তারপর তোমাদের আমি বাংলা ভাষায় সেই অ্যানালাইসিসটা ভালো করে বোঝাবো। আমি কিন্তু ডেটা সায়েন্টিস্ট নই, আমি কিন্তু ডেটা অ্যানালাইসিস করতে পারবো না, আমি শুধু রেজাল্টটা দেখতে পারি। কালকের মধ্যেই কিন্তু মোটামুটি একটা স্পষ্ট হয়ে যাবে গোটা ভারতবর্ষে নিটের যে ইররেগুলারিটি তার প্রভাব কতটা পড়েছে। না, পুলিশ এবং ইওইউ তারাও তাদের নিজস্ব যে সমস্ত রিপোর্ট তারা সাবমিট করবে এবং 22 তারিখে সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে। তো আশা করি একটা পজিটিভ রেজাল্ট, 24 লক্ষ স্টুডেন্ট তাদের পজিটিভ জাস্টিস পাবে এবং সেই দিনই কিন্তু ফাইনাল একটা কনক্লুশন চলে আসবে যে রিনিট হবে কি হবে না। তো নিট রিলেটেড লেটেস্ট ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার আসছি একটা নতুন ইনফরমেশন নিয়ে। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। টাটা।